نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمد اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين واقتلوهم حيث ثقفتموهم وأخرجوهم من حيث أخرجوكم والفتنة أشد من القتل ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن قاتلوكم فاقتلوهم كذلك جزاء الكافرين فإن انتهوا فإن الله غفور رحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم واتقوا الله واعلموا أن الله مع المتقين وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين صدق الله مولانا العظيم সূরা বাকারার 190 নম্বর আয়াত থেকে 95 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সংক্ষিপ্ত তাফসীর এখানে উল্লেখ হবে ইনশাআল্লাহ। এই আয়াতগুলো নাজিল হয়েছিল সপ্তম হিজরি সময়, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আগের বছরের যে ওমরার নিয়াতে এসেছিলেন সে ওমরা তো সম্পন্ন করতে পারেননি। সুলহ হুদায়বিয়ার কারণে, হুদায়বিয়ার সন্ধির কারণে সেই ওমরা কাজা থেকে গেছিল।
এবং এটা কথাই ছিল যে আগামী বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এসে ওমরা করবেন এবং তারা কোনো ধরনের বাধা দিবে না, এই বছর ফিরে যাবে। তো অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওখানে ফিরে যেতে তারা প্রস্তুত ছিলেন না। প্রথমে সুলহ হুদাইবিয়ার ঘটনা, হুদাইবিয়ার সন্ধির ঘটনা আপনারা সকলে জানেন বা কম বেশি এই বিষয়ে অনেকের জানা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষভাবে এবং আরও অনেক সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের তো দুইটাই জীবন, হয়তো তাদের হায়াত, তাহলে সেটাও তারা সফল, আর যদি এখানে আমাদের জন্য আমরা ফিরে যাব কেন, আমাদের যদি শাহাদাত বরণ হয় তাহলে সেটাও আমাদের জীবন, আমাদের তো কোনো দিকেই কি নাই, পরাজয় নাই, বাঁচলে গাজী আর না হলে কি শহীদ। তো সে শাহাদাতের মর্যাদাও অনেক বড়। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও অনেক সাহাবায়ে কেরাম ওনারা মানে এহরাম ভাঙতে চাননি এবং তারা ফিরে যেতে চাননি। মানে এটা হলো এই জন্য নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে তারা অমান্য করেছে, এটা নয়, বরং আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের ভালোবাসা এবং মহব্বত, এবং তারা এই কথা বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা যে দিন গ্রহণ করেছি সেটা কি সত্য নয়? সত্য হলে তাহলে কেন আমরা পিছু হব? আমরা পিছু কেন হব? আমরা সামনে যাব, যেটা হয় হয় ওমরা, না হলে শাহাদাত। ঠিক আছে না? তো বিষয়টা প্রশংসিত ছিল তাদের এই ভূমিকা। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাথা হলক করলেন এবং নিজের সাথে যে কুরবানি ছিল সেটাকে জবাই করলেন, সেটাকে আগে জবাই করলেন, এরপরে মাথা হলক করলেন, এটা দেখে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এখন তাদের যে আনুগত্য, এদিকে তাদের ইসলামের সত্যতা এবং তাদের আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি মুহাব্বত এবং ভালোবাসা, আবার পাশাপাশি আনুগত্য কেমন। হ্যাঁ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তো আগে থেকেই বীর ছিলেন। হ্যাঁ, ইসলাম তাদেরকে আরো শক্তিশালী করেছে। তো এই জন্য মানে ওনারা তো পিছপা হওয়ার মানুষ না কোনো জায়গায়। আর ইসলাম তো সফলতাই, যে দুনিয়ার জিন্দেগির ভিতরে দেখা গেল মানুষ মারা গেলে সেটাকে ব্যর্থতা ধরে। তো ইসলাম তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন। এবং লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর জন্য জীবন উৎসর্গ করে, আল্লাহর জন্য জীবন দান করে, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং বাল আহইয়া, যে তারা জীবিত। যারা আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে, তো এই উৎসর্গটা এমন যে এটা কবুল হয়ে যায়। কার জন্য উৎসর্গ করলো? আল্লাহর জন্য। তো আল্লাহ তো অনাদি অনন্ত, তার জন্য উৎসর্গ করলে ওই মানুষটা তখন জীবন্ত হয়ে যায়, অনন্ত হয়ে যায়, তখন আর সেই মানুষটাকে আর মৃত বলার সুযোগ নাই। তো এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিলকুল পিছপা হতে চেয়েছিলেন না। কিন্তু যখন দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের হাদী জবাই করে ফেলেছেন এবং হলক করে ফেলেছেন, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা একে একে সবাই এটার উপরই করলেন এবং সুলহ হুদাইবিয়া সন্ধি সেটা মানে রচিত হলো। এবং পরবর্তী বছর এর কাজা করা হবে। এটা ৬ষ্ঠ হিজরির ঘটনা, ৭ম হিজরিতে এর কাজা হবে। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার ভিতরে এইটার আশঙ্কা ছিল যে কাফেরদের তো আসলে তাদের কোনো কি নাই, ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, তাদের কোনো মাওলা নাই, তাদের দিনও নাই, তাদের কোনো দিন নাই, ধর্ম নাই। তারা যতই চুক্তি করুক, মুআহাদায় মুসলনামা করুক, এটা মুসলমানরা এর ১০০ কি করে পালন করেছেন। কিন্তু কাফেররা এবছরও তারা বাধা দিবে, বরং তারা আরো বেশি শক্তি জগিয়ে মানে প্রিপ্ল্যান আরো প্রস্তুতি নিয়ে তারা মুসলমানদের এইটাকে বাধা দিবে। এই জন্য
তারা প্রস্তুতি নিচ্ছিল, এটা মুসলমানরা খবরও পেয়েছেন এবং তাদের ভিতরে সন্দেহটা প্রবল ছিল। কিন্তু যদি তারা এরকমটা করে তখন মুসলমানদের কি ঘটনা হবে? কেননা কয়েকটা বিষয় এখানে। একটা হলো যে এই চুক্তির ভিতরে তো স্বাক্ষর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে, সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের, মুসলমানরা যেহেতু স্বাক্ষর করেছেন এখানে, তাহলে এটা তো তাদের ঈমানি বিষয়। ওরা তাদের মুআহাদা চুক্তিকে ভঙ্গ করতে পারে, তো মুসলমানরা মুআহাদা ভঙ্গ করবে, অঙ্গীকার ভঙ্গ করবে কিভাবে? এটা একটা বিষয়। তাহলে কি শুধুই একতরফা? কথা বুঝতে পেরেছেন না? দ্বিতীয় নাম্বার ছিল আশুরা হরম, সম্মানিত মাস সমূহ ছিল জিলকাদা, জিলহজ, মুহররম। এই সময় মানে যুদ্ধ বিগ্রহ নিষেধ ছিল ওই সময়। তৃতীয় নাম্বার হলো যে যদি ওনারা তো যাচ্ছেন হারাম শরীফের উদ্দেশ্যে, সেখানে হারাম শরীফের ভিতরে কোনো ধরনের মানে হত্যাযজ্ঞ ইত্যাদি এগুলো জায়েজ নাই। কথা বললেন না? তো এই সব কিছু মিলে হেরেম এলাকার ভিতরে তো একটা গাছও ছেড়া যায় না, তো এখানে মানুষকে কিভাবে, এখানে যুদ্ধ বিগ্রহ কিভাবে সম্ভব? তো এই সমস্ত বিষয়ে মুসলমানদের ভিতরে প্রশ্ন ছিল এবং এইগুলোর কোনো তাদের মনের ভিতরে এই সময় যত দিন ঘনিয়ে আসতেছে, ওই জিলকাদার মাস কাছাকাছি আসলে তখন এই প্রশ্নগুলো দানা বাঁধে আর কি মুসলমানদের। এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এটা নাজিল করেছেন, وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يُقَاتِلُونَكُمْ وَلَا تَعْتَدُوا। তোমরা আল্লাহর পথে জিহাদ করো, আল্লাযীনা ইউকাতিলুন, তাদেরকে তোমরা তাদের সাথে যুদ্ধ করো, আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের সাথে যুদ্ধ করবে। তারা যদি উদ্যত হয়, তারা যদি তাদের সীমা লঙ্ঘন করে এবং তাদের সাথে তোমাদের সাথে যে কৃত চুক্তি ভঙ্গ করে, এই বছরও যদি তোমাদেরকে উমরা করতে না দেয়, এবছরও যদি তারা বাধা দেয়, তাহলে এই বছর আল্লাহ তাআলাও চান না যে তোমরা ফিরে যাও, এবছর তোমরা সামনে যাবে। তারা যদি কোনো এই আশুরা হরমের এই সম্মানিত মাস সমূহের সম্মানকে তারা ভঙ্গ করে, তাহলে তোমরাও তার উচিত শাস্তি দিবে। কথা বুঝতে পেরেছেন? এটা এই আয়াত দ্বারা এই কথা দলিল নয় যে মুসলমানদের ইকদামি জিহাদ যেটা এটা নিষেধ, এটা নয়। এখানে যেহেতু শর্ত ছিল, মুআহাদা ছিল, এই জন্য এটা। ওরা যদি আগে তোমাদের উপর হামলা করে তাহলে তোমরা সেটা জবাব দিবে। এটা সব সময়ের হুকুম না, এই সময়ের খাস হুকুম এটা। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু, তোমরা সীমা লঙ্ঘন করো না। ওরা সীমা লঙ্ঘন করে তো জবাব দিবে, শক্ত জবাব দিবে, কিন্তু ওয়ালা তা'তাদু, তোমরা সীমা লঙ্ঘন করো না, তোমরা আগে তাদের উপর হামলা করে বসো না। তোমাদের যেহেতু কি আছে, অঙ্গীকার আছে, মুসলমানদের পক্ষ থেকে অঙ্গীকার আছে, রাসূল অঙ্গীকার করেছেন, তাহলে তোমরা তাদের উপরে আগে হামলা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। ওয়াকতুলুহুম হাইথু তাকিফতুমুহুম ওয়া আখরিজুহুম মিন হাইথু আখরাজুকুম ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ওয়াকতুলুহুম হাইথু তাকিফতুমুহুম, তাদেরকে যেখানেই পাও হত্যা করো। মানে হেরামের এলাকার ভিতরেও যদি পেয়ে যাও তাকে, মানে তারা যদি সীমা লঙ্ঘন করে, এরপরে তারা পলায়ন করে, যেখানেই পাও সেখানে তাদেরকে হত্যা করো, সব জায়েজ তোমাদের জন্য। তখন আশুরা হুরুমের বাঁধও, সম্মানিত মাস সময়ের বাঁধও আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, এবং জায়গা যে সম্মানিত, ওখানে যুদ্ধ বিগ্রহ করা যাবে না সেটাও খুলে দিয়েছেন। কিন্তু তারা সীমা লঙ্ঘন করলে তোমরা তাদেরকে ছাড়বে না। ওয়াকতুলুহুম হাইথু তাকিফতুমুহুম ওয়া আখরিজুহুম মিন হাইথু আখরাজুকুম, তারা যেভাবে তোমাদেরকে ওখান থেকে বের করে দিয়েছে তাদেরকেও তোমরা বের করে দাও। হ্যাঁ, মুসলমানদেরকে আল্লাহ তাআলা মুসলমানদেরকে এই আয়াতগুলো মুসলমানদেরকে মক্কার ভূমিতে মানে মজবুত করে দিয়েছে। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। তাহলে কি কোরআনে কারিমে যুদ্ধ বিগ্রহের কথা শেখানো হচ্ছে? আল্লাহ তাআলা সেটা জবাব দিয়েছেন। এখনো এই যে মানে কাফের মুশরিকরা বলে যে এটা কোরআনে কারিমের ভিতরে যুদ্ধ বিগ্রহ শেখানো হয়। এখানে তো যুদ্ধ বিগ্রহ শেখানো হয়নি। যুদ্ধ বিগ্রহের
জবাব দেওয়ার কথা বলা হয়েছে। যুদ্ধবিগ্রহের কি করতে বলা আছে? জবাব দিতে বলা আছে। ওটা জবাব দাও তোমরা, ওখানে তোমরা কাপুরুষ হয়ে থেকো না, ওই সময় তোমরা তার জবাব দাও, দাঁত ভাঙা জবাব দাও। যখন তারা সীমা লঙ্ঘন করে তোমাদের সাথে সে চুক্তিকে ভঙ্গ করে। আর বল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতল, এই হত্যাযজ্ঞ যা হবে এখানে, এটার চেয়ে ফিতনাটা বেশি। যে শান্তিপ্রিয় মানুষরা আসতেছে, যারা ওমরা করবে তাদেরকে বাধা দিয়েছো তোমরা, এটা ফিতনা। হ্যাঁ, মানুষদের শান্তিপ্রিয় অবস্থানকে তারা এহরাম পরে আসতেছে, তারা তো একবারই মানে কি এহরাম পরে আসতেছে, তারা ঝগড়াঝাটি করাও নিষেধ তাদের জন্য। এতটা শান্তিপ্রিয় মানুষদের সাথে যখন তারা সীমালঙ্ঘন করবে, এটা ফিতনা। এটা পরবর্তী হত্যার চেয়েও এটা খারাপ। তাদেরকে বাধা দেওয়া, নিজেদের অঙ্গীকারকে ভঙ্গ করা, এগুলো হত্যার চেয়েও বেশি খারাপ। বল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারামি হাত্তা ইউকাতিলুকুম ফিহি। ওই চারটা সংশয় ছিল, চারোটার সংশয়ের জবাব দিতেছেন। ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারামি হাত্তা ইউকাতিলুকুম ফিহি। আর মসজিদে হারামে তোমরা তাদের সাথে যুদ্ধ বিগ্রহ করতে উদ্যত হয়েও না, হাত্তা ইউকাতিলুকুম ফিহি। এটা হলো খাস হুকুম। মসজিদে হারামের ভিতরে যদি তারা তোমাদের উপরে চড়াও হয়ে যায়, তাহলে তোমরা মসজিদে হারামের ভিতরে তাদের উপর, নতুবা তোমরা আগে মসজিদে হারামের ভিতরে, মসজিদে হারামে যদি তারা যে জায়গা নিয়ে নেয় এবং তারা তওবা করে, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু মসজিদে হারামের ভিতরে হ্যাঁ, তাদেরকে বাইরে হওয়ার সুযোগ দাও। তারা যেন ভিতরে অবস্থান করতে না পারে, দোষীরা যেন ওখানে অবস্থান করতে না পারে, সেটার জন্য তোমরা বেশ ব্যবস্থা নাও। কিন্তু ওখানে তারা যদি মসজিদে হারামের ভিতরে, সরাসরি মসজিদে হারামের ভিতরে যদি কোনো সীমালঙ্ঘন না করে, হত্যাযজ্ঞ না করে, তাহলে তোমরা আগে উদ্যত হও না। ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن قاتلوكم في المسجد الحرام। মসজিদে হারামের ভিতরে যদি তোমাদেরকে হত্যা করে, তারা তোমাদের সাথে যদি যুদ্ধ করে, তাহলে তোমরাও তাদের জবাব দাও। এখানে মসজিদে হারামের সম্মান আল্লাহ তাআলা এই জায়গার ভিতরে ছাড় দিয়েছেন। কাযালিকা জাযাউল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন এভাবেই কাফেরদের মানে বদলা দেওয়ার কথা বলা হয়েছে। হ্যাঁ, এভাবেই কাফেরদের বদলা দেওয়া হবে। ফাইন ইনতাহাউ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। যদি তারা বিরত হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা ক্ষমাশীল, মানে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তা তোমরা আগে তাদের উপরে চড়াও হয়েও না, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তাদেরকে। ফাইন ইনতাহাউ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। এই যুদ্ধ বিগ্রহটা, এটা কি, এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য এই আয়াতের ভিতরে বলা হয়েছে। এটা উদ্দেশ্য এটা নয় যে প্রতিশোধ, শুধুই প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, যে যুদ্ধ করো তোমরা তাদের সাথে, যেন জমিনের ভিতরে কোনো ধরনের ফিতনা এবং বিশৃঙ্খলা না থাকে, অন্যায় না থাকে। ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, আর দিনটা সমুন্নত থাকে, একবার অক্ষুণ্ণ থাকে, দিনটা আল্লাহর জন্য থাকে। অর্থাৎ কি, এলাই কালিমাতুল্লাহ, মানে আল্লাহ তাআলার দিন যেন বুলন্দ থাকে। সেটা তাদেরকে মারা উদ্দেশ্য না। তারা যদি সকলে যদি দিনে মানে শান্তিপ্রিয় হয়ে যায়, আর এখানে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত হয়ে যায়, ওয়ায়াকুনু দ্বীনু লিল্লাহ মানে কি, হুকুম এবং আল্লাহ তাআলার দিন পরিপূর্ণ হয়ে যায়, এখানে বাস্তবায়ন হয়ে যায়। এটা হলো আসল উদ্দেশ্য। ফিতনা একবারে নিরসন হয়ে যায়, আর দিন পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয়ে যায়। ওয়ায়াকুনু দ্বীনু লিল্লাহ আই আল হুকমু লিল্লাহ, আল্লাহর হুকুমটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয়ে যায়। এটা উদ্দেশ্য, এলাই কালিমাতুল্লাহ উদ্দেশ্য। আল্লাহ তাআলার দিন যেন সমুন্নত থাকে। এরপরে এর ভিতরে কোনো কাফেরই থাকতে পারবে না তা নয়, তারা জিজিয়া দিয়ে থাকবে। কথা বুঝতে পেরেছেন না? তারা মুসলমানদেরকে ট্যাক্স দিয়ে থাকবে, এবং সেখানে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধান সেখানে কার্যকর থাকবে, কোনো ধরনের ফিতনা থাকবে না। এটা উদ্দেশ্য প্রতিশোধ নয়।
উদ্দেশ্য প্রতিশোধ না, উদ্দেশ্য হলো এলাই কালিমাতুল্লাহ, আল্লাহ তাআলার দ্বীন বুলন্দ হওয়া, আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা হওয়া এবং দুনিয়াতে ফিতনা এবং বিশৃঙ্খলা দূর হওয়া, এটা উদ্দেশ্য। এটা সব কিছুর মুস্তাশরিকিনরা, যেটা কোরআনে কারিমের উপর যে সমস্ত আপত্তি করে প্রাচ্যবিদরা, যে কোরআনে কারিমে যুদ্ধের কথা বলা হয়েছে, তো যুদ্ধের কথা কিভাবে বলা হয়েছে, কেন বলা হয়েছে? দুনিয়ার ভিতরে যেন অশান্তি এবং বিশৃঙ্খলা এবং মুআহাদা করে আগের বছরে তারা সবাই শান্তিপ্রিয়ভাবে তোমাদের যত সমস্ত শর্ত আছে সমস্ত শর্তকে মেনে ওনারা চলে গেছে। কারণ পরবর্তী বছর এসেও যদি তোমরা তাদেরকে ডিস্টার্ব করো এবং তোমরা যদি সীমা লঙ্ঘন করো, তাহলে তারা জবাব দেবে, এটার যে এই পরিমাণ জবাব দিবে যেন এখানে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা হয়ে যায়। যদি তারা বিরত থাকে তাহলে ফালা উদওয়ানা, তাহলে সীমালঙ্ঘন নাই, তাহলে মুসলমানদের পক্ষ থেকে কোনো ধরনের সীমালঙ্ঘন অতিরঞ্জন নয়। ইল্লা আলা যালিমিন, যারা অত্যাচারী আছে তাদের জন্য শাস্তি ভিন্ন। বাকি হলো যে যদি এখানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয়েই যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম মক্কাতে আসলেন এবং মক্কার ভিতরে ফাতহে মক্কা, তো ফাতহে মক্কার ভিতরে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, তো ওখানে আম ক্ষমা ঘোষণা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম ক্ষমা। আশ-শাহরুল হারাম বিশ-শাহরিল হারাম ওয়াল হুরুমাতু কিসাস। আশ-শাহরুল হারাম এখন দ্বিতীয় থাকলো হলো সম্মানিত মাস। সম্মানিত মাসের ব্যাপারে প্রথম তো গেল হলো যে ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু, মুআহাদার কথা, চুক্তির কথা। চুক্তির ভিতরে তো ছিল যে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ হবে না, তো ওটার জবাব দিয়েছেন আলাদা। ওরা যদি করে তাহলে তোমরাও করবা। এখন প্রশ্ন থেকে যায় যে আশুরা হুরুমের মর্যাদা কি হলো? সম্মানিত মাস যুলকাদা, জিলহজ, মুহররম, এখানে তো যুদ্ধ বিগ্রহ নিষেধ ছিল, তো সেখানে এটাও আল্লাহ তাআলার হুকুম, কোরআনের হুকুম, তাহলে সেটার বিষয়ে কি? তো আল্লাহ তাআলা বলেন আশ-শাহরুল হারাম বিশ-শাহরিল হারাম। তোমরা শুধু এই সম্মানিত মাসের সম্মান খালি মুসলমানদের জন্য না, সকলের জন্য, এটা বদলা। তারা যদি আশুরা হুরুমের মর্যাদা দেয় তাহলে মুসলমানরাও দিবে। ওয়াল হুরুমাতু কিসাস, মানে এই সম্মান দেওয়ার বিষয়টা এটা বদলা। তারা যদি সম্মান দেয় তাহলে তোমরাও তো সম্মান দিবে। তারা যদি সম্মান হানি করে, তারা যদি সীমা লঙ্ঘন করে, তাহলে মুসলমানদের জন্য আর এখানে বসে থাকার সময় নাই, মুসলমানরা তার জবাব দিবে। সম্মানটা বদলা আর কি, এটা আশুরা হুরুমটাও বদলা। তারা যদি আশুরা হুরুমের মর্যাদা দেয় তাহলে মুসলমানরাও আশুরা হুরুমের মর্যাদা দিবে এবং পূর্বের হুকুম বলবৎ থাকবে তাদের উপর। ফামান ইতাদা আলাইকুম ফাতাদু আলাইহি বিমিসলি মা তাদা আলাইকুম। ফামান ইতাদা আলাইকুম, তোমাদের উপরে যদি যারা সীমালঙ্ঘন করবে, ফাতাদু আলাইহি বিমিসলি মা তাদা আলাইকুম, যে পরিমাণ তোমাদের উপরে সীমালঙ্ঘন করবে সে পরিমাণ তাদেরকে জবাব দিবে। ওয়াত্তাকুল্লাহ, তবে আল্লাহকে ভয় করো, সীমালঙ্ঘন না হয়ে যায়। দেখেন, যে সময় মানুষ প্রতিশোধের আগুনে প্রজ্বলিত হয় তখনও মানুষকে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলছেন, তখনও তুমি আল্লাহকে ভয় করো, তখনও তুমি আল্লাহকে ভয় করো। তো এই সময় আল্লাহকে ভয় করাটা কত কঠিন, যখন মানুষ একবারে অগ্নিশর্মা হয়ে যায়, এখন রাগের ভিতরে একবারে গেছে, তো ওই সময় আল্লাহকে ভয় করা। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রাখো যে আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথে আছে, মানে আল্লাহ তাআলা মদদ মুত্তাকিনদের সাথে। মুসলমানরাও যদি, মানে এখানে হচ্ছে যে মুসলমান যদি সীমা লঙ্ঘন করে আল্লাহর মদদ নাও থাকতে পারে। নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথে, আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথে আছে, মানে আল্লাহ তাআলা মদদ আছে, আল্লাহ তাআলা নুসরত থাকবে মুত্তাকিনদের সাথে যদি তারা তাকওয়ার সাথে থাকে। কোন সময়? ওই সময়, ওই হালতে, মসজিদে না, শুধু মসজিদে না, ওই সময় যুদ্ধ বিগ্রহের সময়ও, ওই সময়ও যদি তারা আল্লাহকে তাকওয়ার উপর থাকে, সীমালঙ্ঘন না করে, তাহলে আল্লাহ তাআলা মদদ থাকবে। শেষ পর্যন্ত মদদের ওয়াদাও করলেন আল্লাহ তাআলা। وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأنفقوا في سبيل الله। আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা
আল্লাহর পথে অর্থাৎ জিহাদে ফি সাবিলিল্লাহ অর্থাৎ জিহাদের জন্য তোমরা খরচ করো। আগে তো জান দেওয়ার কথা বলেছেন, এখন মালও দাও। এখানে দেখেন আর এক প্রকার মাল খরচ পাওয়া গেল। আনফিকু, ইনফাকের হাদিস যতগুলো আয়াত আছে, কিছু হচ্ছে জাকাত, কিছু হচ্ছে সাদাকা, হ্যাঁ, কিছু আছে হলো কি প্রতিবেশীর হক আদায় করার ব্যাপারে। হাদিসের ভিতরে যে ইন্না ফিল মালি লাহাক্কান সিওয়া যাকাত, যে মানে যে সার কথা আর কি, হাদিসের সার মর্ম হলো যে মালের ভিতরে যাকাত ছাড়াও হক আছে। এক হক আমরা বুঝি হলো কি যে যাকাত, এটা তো হলো যাকাত। যাকাত ছাড়াও হক আছে, সেটা কি পরিবারের লোকদের পিছনে খরচ করা, কারো আছে পরিবারের লোক খরচ করেন, এখানেও কিন্তু ওয়াজিব নাফাকা। সে মানত করেছে কুরবানি, হ্যাঁ, কাফারাত, এগুলো সব ওয়াজিব সাদাকা। এছাড়াও আরো কিছু মানে এই মালের উপরে হক আছে। মানুষের যে নিজস্ব কামায়, যেটা হালাল কামায়, সেটার ভিতরে আরো হক আছে। সেটা হলো প্রতিবেশীর হক, গরিব আত্মীয় স্বজনের হক। এগুলো কিন্তু আমরা সবাই মোটামুটি জানি। কিন্তু আর একটা হক আছে মুসলমানদের সম্পদের ভিতরে, সেটা হলো দিনের জন্য খরচ করা। প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী দিনের জরুরত যখন তাদের সামনে আসবে, দিনের জরুরতে খরচ করা তাদের উপর ফরজ। এই আয়াত এটা এখানে এসেছে ফি সাবিলিল্লাহ, যুদ্ধের ব্যাপারে এসেছে। তো মানে আগে তো এখন দেখেন না যে এখন মানে এক একটা যুদ্ধ বিগ্রহের ভিতরে এক একটা রাষ্ট্রের ভিতরে কত খরচ বিশাল। তো এখন তো বিভিন্নভাবে এগুলো পরাশক্তিগুলো বিভিন্নভাবে এটা কি করে উসুল করে মানুষের উপর থেকে। কিন্তু ওই সময় কি করবে মুসলমানরা, কি করবে? এমনি হলো অনাহারে থাকা জীবন তাদের। এই জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা অবশ্যই এটা ফরজ। আনফিকু এটা ফরজ। ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, জিহাদের জন্য তোমরা আল্লাহর দ্বীনের জন্য তোমরা খরচ করো, নির্দেশ তোমাদের। ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, জানও দিবে মালও দিবে। প্রত্যেকের এখানে তাফসীরের ভিতরে এসেছে নিজেদের সন্তানদের একবারে জরুরি খরচ এবং আহার বাদ দিয়ে বাকিটা খরচ করো, যাতে করে এতটা খরচ করো যেন ইসলামের জরুরত পুরা হয়ে যায়। তখন নির্দেশ, এখন নাই নির্দেশ। এখন দিনের জন্য কারা খরচ করবে? এই জন্য মসজিদ নির্মাণ করে, মসজিদের ভিতরে অনেক সময় মাসলা জিজ্ঞেস করে যে মানে বিধর্মীদের থেকে মসজিদের ভিতরে দানে নেওয়া যাবে কিনা। মসজিদের ভিতরে মসজিদ কাদের জন্য? মুসলমানদের জন্য। মুসলমান অধ্যুষিত এলাকার ভিতরে মুসলমানরা মসজিদের জন্য খরচ করবে, বিধর্মীদের থেকে কেন নিবে তারা? এই জন্য কোনো আলেম এটাকে নাজায়েজই বলেছেন, আর কোনো আলেম বলছেন না জায়েজ হতে পারে যদি তারা সৎ উদ্দেশ্যে দিয়ে থাকে, সবের নিয়াতে দিয়ে থাকে, বরং তাদের সব আর কি আখিরাতের উদ্দেশ্যে যদি দিয়ে থাকে, তারা কোনো গলত উদ্দেশ্য যদি না থাকে। তো দিনের জন্য খরচ করার দায়িত্ব কাদের? খরচ, জানও খরচ করবে, মালও খরচ করবে যদি লাগে তাহলে জানও খরচ, দিন প্রতিষ্ঠার জন্য জানও খরচ করবে, মালও খরচ করবে। এটা হলো মুসলমানদের কর্তব্য। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ। ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, অনেক সময় দিনের জন্য খরচ করার ব্যাপারে আয়াত পাওয়া যায় না। হ্যাঁ, এটা হলো তার আয়াত দলিল। ওলামায়ে কেরামদের স্মরণের জন্য বলা হচ্ছে এটা, যে দিনের জন্য খরচ করা যে ফরজ, দিন প্রতিষ্ঠা এটা ফরজ না। তো এর জন্য দিন প্রতিষ্ঠা হবে কেমনে? হয়তো হাকিম থানভী রাহমাতুল্লাহ বলেছেন দিন প্রতিষ্ঠা হবে, দিন এটা কিয়ামত পর্যন্ত যাবে দুইটা চাকার উপরে। একটা গাড়ি, দিনকে ধরো একটা গাড়ি, এটা প্রত্যেক জমানায় এটা থাকবে, বিচরণ করবে, কিয়ামত পর্যন্ত যাবে। কিভাবে যাবে? দুইটা চাকার মাধ্যমে। এক হলো কিছু মানুষের জীবন, কিছু মানুষরা তাদের জীবনকে উৎসর্গ করবে। তারা পার্থিব সমস্ত সুযোগ সুবিধার দিকে না তাকিয়ে তারা নিজেদের সন্তানদেরকে এই কোরআন শিখাবে, কোরআন তারা পড়াবে। তারা একেবারেই তাদের জীবন বাঁচে এরকমের উপরে দিয়ে তারা চলে যাবে। অর্থাৎ জীবনকে তারা বিসর্জন দিবে দিন প্রচারের জন্য। এটা একটা চাকা। আর একটা চাকা হলো মুসলমানদের মাল। হ্যাঁ, মুসলমানদের মাল। এটা এমন বিষয় না যে এটা নফল, মুস্তাহাব দিলে। আমরা তো আসলে অনেক সময় এগুলোকে ওইভাবে বলি না, যে কোনো জায়গায় যদি দিনই জরুরত শাদীদ হয়,
মানে দিনই জরুরত প্রবল, এবং সেখানে এইটা ব্যতীত এখন হলো মসজিদের পর মসজিদ হচ্ছে, মাদ্রাসার পর মাদ্রাসা হচ্ছে, যার কারণে এই যে মসজিদ সেটা না হলেও চলতো, আর একটা মসজিদের নামাজ পড়বে। ঢাকা শহরে এত মসজিদ না, এই জন্য মসজিদটা এটা ফরজ পর্যায়ের মসজিদ অনেকগুলো না, এই জন্য দানের প্রতি উদ্বুদ্ধ করা হয়, ফরজ বলা হয় না। যদি এমন হতো যে একটা এলাকার ভিতরে মানুষদের জামাতে নামাজ পড়ার কোনো জায়গায় নাই, একটাই মসজিদ, তাহলে ওই এলাকার মুসলমানদের উপর ফরজ হতো ওখানে মসজিদ কায়েম করা, খরচ করবে এবং ফরজ তাদের জন্য। তাহলে দিনের পিছনে খরচ করা ফরজ হয় কোনো সময়, এটার দলিল হলো এই আয়াত, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, এবং তোমরা তোমাদের হাতকে অর্থাৎ তোমাদের জানকে তোমরা হালাক করো না, ধ্বংসের ভিতরে ফেললো না, তোমরা তোমাদেরকে ধ্বংসের দিকে নিপতিত করো না। এর অর্থ কি? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, এর অর্থ হলো, এর কয়েকটা অর্থ করেছেন মুফাসসিরিন কিরাম। অধিকাংশ সাহাবায়ে কেরাম এটার তাফসীর করেছেন এইভাবে যে যখন মুসলমানদের হালত একটু ভালো হয়েছে, এখন তো একটু মালও হয়েছে, যার কারণে মাল তো আল্লাহ তাআলা দিয়েছেন আগে, এরপরে আনফিকু বলেছেন। এক সময় মালই ছিল না মুসলমানদের, এখন তো মুসলমানদের কাছে কিছু মাল হয়েছে, যার কারণে মাদানী জিন্দেগির ভিতরে এসে কিছু মাল তো মুসলমানদের অবস্থা ভালো হয়েছে, এখন খরচ করারও নির্দেশ দিয়েছেন। এখন খরচটা এখন পারিবারিক অবস্থা ভালো, এখন কিছু খরচ করতে পারে, এখন বলছে এখন আর যুদ্ধ বিগ্রহ করার দরকার কি, যুদ্ধ বিগ্রহ তো ছেড়ে দিও না একবারে, এটা যদি হাত ছাড়া করে দাও তাহলে তোমাদের জন্য ধ্বংসের কারণ হতে পারে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, এটা একটা তাফসীর। আর একটা তাফসীর হলো এটা যে যুদ্ধ বিগ্রহের জন্য তোমরা খরচই করলে না, জরুরি খরচটাও করলে না, তাহলে এটাও তোমাদের জন্য ধ্বংসের কারণ হতে পারে। ওয়ালা তুলকু বিআইদিকুম, এটা ফরজ, যে এটার জন্য বলা ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। কেউ এটার তর্জমা এমনও করেছেন যে খরচ করতে হবে, খরচের একটা মাত্রা যেন থাকে, সব খরচ করে দিও না, সব খরচ করবে মানে যে জিহাদের জন্য খরচ করতে চাও, দিনের জন্য খরচ সব দিয়ে দিও না, এটাও কেউ তর্জমা করেছে, কিন্তু এটা মূল তাফসীর না। এটা মূল তাফসীর হলো জিহাদ তরক করে দেওয়া, মূল তাফসীর হলো অথবা জিহাদের জন্য অর্থ দেওয়া, খরচ দেওয়া। জান দিল কেউ, তোমরা মাল দিলে না, মালের বিষয়ে তোমরা কার্পণ্য করলে, এই মালের বিষয়ে কার্পণ্য করাটা এটা এই আয়াতের একটা তাফসীর, এবং মূল তাফসীর এই দুটাই। তৃতীয় আর একটা তাফসীরও আছে, সেই তাফসীরটা কেউ বলেছেন এটা এই আয়াতের মূল তাফসীর নয়। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা বলেন যে তোমরা ওয়া আহসিনু, ইহসান বলা হয় আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, প্রতিটি কাজ সুন্দরভাবে করা। খরচ করবে এর ভিতরে কার্পণ্য যেন না হয়, খরচ করবে এর ভিতরে কার্পণ্য না হয়। যে সচ্ছলতা দিয়েছেন, কাকে আল্লাহ তাআলা কতটুকু সচ্ছলতা দিয়েছেন তিনি জানেন। তাহলে তোমাদের সচ্ছলতা অনুযায়ী, তৌফিক অনুযায়ী তোমরা যথাসাধ্য খরচ করো এবং সেখানে তোমরা অবদান রাখো। ও আহসিনু, প্রতিটি কাজ এমনভাবে করো যেন আল্লাহ তাআলা তোমাকে দেখছেন, তুমি আল্লাহ দেখছেন, এভাবে করো। আহসিনু, ওখানে ওটাই ও আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, এটা আম আয়াত, কিন্তু এখানের সাথে সম্পর্ক কি, যে খরচের ব্যাপারে তোমরা কার্পণ্য করো না, এই ক্ষেত্রে তোমরা সুন্দরভাবে খরচ করো, সাধ্য অনুযায়ী খরচ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা নেক কর্মকারী, যারা ইহসানওয়ালা, আল্লাহর জন্য করে এবং নিজেদের সাধ্য অনুযায়ী নেক কাজ করে, সাধ্য অনুযায়ী তারা খরচ করে, সাধ্য অনুযায়ী নিজেদের জান মাল আল্লাহ তাআলা দ্বীনের জন্য ব্যয় করে, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে। তো এই দিক থেকে এটা আম, যে সাধ্য অনুযায়ী দিনের জন্য যারা খরচ করবে, সাধ্য অনুযায়ী দিনের জন্য যারা জানমাল লাগবে, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলার পছন্দনীয় ব্যক্তি তারা, যে তাদের জানমাল সবকিছুই আল্লাহ তাআলার জন্য তারা সাধ্য অনুযায়ী ব্যয় করেছেন, যথাসাধ্য তারা ব্যয় করেছেন, এখানে কোনো কার্পণ্য করেনি। আল্লাহ তাআলা আমাদেরকে সকল বিষয়ের ভিতরে ইহসানের সিফত
নসিব ফরমান। আল্লাহ তাআলাকে ভয় করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, কবুল ফরমান। বেশি তাফসির নাই তো, এই জন্য আয়াত লম্বা হলো, তাফসির অল্প, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ, অনেক শিক্ষণীয়। এটা আরো লম্বা কথা আছে, আমি এত লম্বা কথার দিকে যাচ্ছি না। এখানে এতটুকুই সময় করা হয়েছে যে শুধুই তর্জমা এবং একবারে খাস আয়াতের সাথে সম্পর্কিত তাফসিরটাই করা হয়েছে। আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে দ্বীনের সৌন্দর্য এবং দ্বীনের হিকমত এবং দ্বীনের সৌন্দর্যকে বুঝার তৌফিক দান করে। হ্যাঁ, অনেকে মনে করে যে ইসলামের ভিতরে এখন ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে, নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি করলেই হবে, এখন আর জিহাদ টিহাদ নাই। আবার কেউ মনে করে যে যে কোনো কাজই এখন জিহাদ। হ্যাঁ, তো আসলে এগুলো না। জিহাদ এটা ক্ষেত্র রয়েছে, সময় রয়েছে, বিজ্ঞ আলেম এবং মুফতিরা যখন বলবেন এবং যে ক্ষেত্রে বলবেন তখনই এটা প্রযোজ্য হবে। এটা এটা এমনটা নয় যে যে কোনো জায়গায় আবেগের বশবর্তী হয়ে কিছু করবে। হ্যাঁ, এটার জন্য বিশ্বের বড় বড় ওলামায়ে কেরাম যখন এই বিষয়ে সম্পর্কে সিদ্ধান্ত দিবেন, ফয়সালা দিবেন, তখনই এটা ওই সময়ের জন্য, ওই যুগের জন্য এটা প্রয়োজন রয়েছে, প্রয়োজন হবে। এবং এটা কিয়ামত পর্যন্ত মুসলমানদের দ্বীনি ইসলামের একটা অপরিহার্য অংশ। যা এটা কখনোই বিলুপ্ত হয়ে যায়নি। এটাকে অনেকে মনে করে যে বিলুপ্ত হয়ে গেছে, এটা সম্পূর্ণ ভুল কথা। হ্যাঁ, মুসলমানদের সম্মান এবং ইজ্জত এটা প্রতিপত্তি থাকবো। এটার আর একটা তাফসির ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, এটা একটা তাফসির। এটা যে এটা চারটা তাফসির। একটা তাফসির হলো এটা যে এটাও বলা হয়েছে যে সামর্থ্য নেই, শুধু শুধু জজবার উপরে যা তুমি লেগে গেলে তো তুমি কি করবে, তাদের কিছুই তুমি করতে পারবে না, আর এই দিক দিয়ে তোমাদের সবকিছু শেষ করে দেবে। তাহলে এই সময় ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা জানও খরচ করবে, মালও খরচ করবে, আর তোমরা তাদের সামনে পরাজয়, আর তারা তোমাদের রক্ত নিয়ে হলে খেলবে, আর তোমরা তাদের কিছুই করতে পারবে না, তোমরা এত কমজোর। তাহলে তোমরা এই সময় তোমরা শক্তি সঞ্চার করো। ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তখন তোমরা শক্তি সামর্থ্য সঞ্চার করো। তখন তোমরা উদ্যত হয়ে যাও না, লেগে পড়ে না, তখন তোমার নিজেদের জানকে হালাক করার গুনাহ হবে। ওয়ালা তালকু বিআইদিকুম ইলা তাহলুকা, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা।